জয়টা ভাইয়া মানে মানে আসলে এক্সপ্লেন করার মতো না, মানে একটু নার্ভাস হই নাই। কারণ কি, ওই যে একটা কথা আছে, এভাবেও ফিরে আসা যায়। আসলে আর্জেন্টিনা এভাবেই ফিরে। আর কিছু সুইজারল্যান্ডের পোলাপাইন আছে, এই যে ব্রাজিলের পোলাপাইন সুইজারল্যান্ড হয়ে আসছে এইখানে, নিজের অপমান নিজে সুতার বাড়ি খায় নিজে গেছে। মেসি তো আমার কাছে বুড়ো লাগে না ভাই। কেন তারা বলে মেসি 40 বছর হয়েছে, জানি না ভাই। 40 বছর হয়ে এত সুন্দর পায়ে জাদু। খেলার শুরুতে গোল, লাস্টের গোলটা তো অসাধারণ ছিল, দিল আমরা খুবই, মানে বৃষ্টিতে ভিজাটা সার্থক হয়েছে আমাদের। আমার একটা কথা ভাই, আমি 26 সালে যখন আমরা দেখবো আর্জেন্টিনার হাতে কাপ, সেদিন আমি বিয়ে করবো ভাই, এর আগে আমি বিয়ে করবো না। আমি কথা বলছি, আমি এটা প্রতিজ্ঞা করছি যে যেদিনকা আমাদের আর্জেন্টিনার হাতে কাপ থাকবে 26 সালের, আমি সেদিনকে বিয়ে করবো। কিসের গুঞ্জন? আজকে 3 গোল দিয়েছে, 3 গোলে কি ফিফা দিয়ে কিনে নিয়েছি আমরা? ফিফা শুধু আমাদেরকে বিপক্ষ দলে গোলকিপারকে বলে যে গোলকিপার সরে যাও আর ফাঁকা ফাঁসে গোল দিব, তাই তো? গোল, লাস্টের গোলটা তো অসাধারণ ছিল, দিল আমরা খুবই, মানে বৃষ্টিতে ভিজাটা সার্থক হয়েছে আমাদের। আর্জেন্টিনার এই জয়ে আমরা খুবই অভিভূত, আর্জেন্টিনা সাপোর্টাররা। Cool body spray. Long lasting fragrance. Get মেসির খেলা বলতে আজকে অন্যরা গোল দিয়েছে, মার্টিনেজকে আমি খুব বেশি অ্যাপ্রিশিয়েট করবো। ও আজকে যতগুলো গোল আটকাইছে সেটাকে আমি বেশি অ্যাপ্রিশিয়েট করবো। মেসি লিড ছাড়া তো কোনো কিছু পসিবল ছিল না। প্রত্যেকটা ম্যাচই তো উত্তেজনাপূর্ণ ছিল। আর্জেন্টিনার কোনো ম্যাচ এমনি এমনি জিতে যায় না, সবগুলোই উত্তেজনাপূর্ণ ম্যাচ সৃষ্টি করে। ভাই, সব তো ম্যাচ দেখলেনি, তাহলে নাটকীয়তা কোথায় বলেন আপনারাই? আজকের জয়টা ভাইয়া মানে মানে আসলে এক্সপ্লেন করার মতো না, মানে একটু নার্ভাস হই নাই। কারণ কি, ওই যে একটা কথা আছে, এভাবেও ফিরে আসা যায়। আসলে আর্জেন্টিনা এভাবেই ফিরে। আর এই যে বৃষ্টি বিলাস প্লাস হচ্ছে সারা রাত না ঘুমায় খেলা দেখার, মানে রিয়েল ফুটবল প্রেমীরা আসলে সবাই খেলা দেখছে আজকে, তো ভালো লাগছে। আসলে আমার প্রেডিকশনই ছিল একদিন, ফাইনালি আমরা একদিনেই হচ্ছে জয়লাভ করছি। আর নেক্সট ম্যাচ যেহেতু ইংল্যান্ডের সাথে, অবশ্যই আমরা আরো ভালো প্রিপারেশন নিয়ে আসবো আর ইংল্যান্ডকে হারায় আমরা স্পেনের সাথে ফাইনাল খেলবো। তো আজকে তো ফিফার সভাপতি আজকে হচ্ছে এখানে প্রেজেন্ট ছিল না, সে ইংল্যান্ডের খেলা দেখে বাসায় চলে গেছে। তো আসলে ফিফা ডাজেন্ট ম্যাটার, ফিফা আমাদের কোনো হেল্পই করতেছে না। এরা যারা গুপ্ত ব্রাজিল সাপোর্টাররা এটা আমাদেরকে অ্যালিগেশন দেয়, বাট অ্যাকচুয়ালি এটা ট্রু না। কারণ হচ্ছে আর্জেন্টিনা মাঠে দেখায় দিছে যে তারা কিভাবে খেলতেছে। আজকের ম্যাচটা কিন্তু অনেক বেশি লেন্দি হয়েছে, 120 মিনিটে যায় গোল ভাই, এটা আনএক্সপেক্টেড। মেসি তো আমার কাছে বুড়ো লাগে না ভাই। কেন তারা বলে মেসি 40 বছর হয়েছে, জানি না ভাই। 40 বছর হয়ে এত সুন্দর পায়ে জাদু। খেলার শুরুতে আপু বলছিল যে 2 আর 1 গোল হবে, আমি তখন বলছিলাম যে 3 আর 1 গোল, তো আমারটাই হলো। যাই হোক, তো মেসির পায়ে যে এত সুন্দর একটা জাদু, আসলে এটা মানে এবার অন্তত স্বীকার করা উচিত ব্রাজিল ফ্যানদের যে মেসি একজনই, মেসি সেরা। মেসি না থাকলে এই যে আজকে তো মেসি গোল দেয় নাই, তো কি হয়েছে? গোল দিছে না, এগুলাই আমাদের মেসি, এগুলাই আমাদের মেসি, ঠিক আছে? কারণ হচ্ছে মেসি থাকবে না, একজনের মানে কেউ না কেউ তো চলে যাবে, তাই না? কখনোই কারো শূন্য জায়গা শূন্য থাকে না, কেউ না কেউ অবশ্যই আসে। তো এই যে মেসি যখন থাকবে না, তখন হচ্ছে আরেকজন হচ্ছে তার জায়গাটা কভার করবে ইনশাআল্লাহ। ভাই, বৃষ্টিতে ভিজা খেলাটা দেখছি, কিরকম অনুভূতি হইতেছে আপনি আমার একটু অনুভূতিটা বুঝান। আমি প্রকাশ করতে পারবো না ভাই, এই বৃষ্টিতে ভিজা কেউ খেলা দেখে। আমরা সাচ্চা সাপোর্টার আমরা দেখি। আর কিছু সুইজারল্যান্ডের পোলাপাইন আছে, এই যে ব্রাজিলের পোলাপাইন সুইজারল্যান্ড হয়ে আসছে এইখানে, নিজের অপমান নিজে সুতার বাড়ি খায় নিজে গেছে, বুঝছেন? আমরা অনেক কষ্ট করে খেলাটা দেখছি ভাই, আমাদের অনুভূতি প্রকাশ করতে পারবো না, আমরা প্রকাশ করতে পারবো না ভাই, ঠিক আছে? আমাদের যে খুশিটা, এটা আমি কখনোই প্রকাশ করতে পারবো না। কয় বাংলাদেশে বলে 300 কোটি টাকা গেছে, বাংলাদেশের মানুষ খাইতে পারে না 300 কোটি টাকা করতে দিব ভাই? আমারে বুঝান একটু। যাদের যেসব কথা আজগুবি কথা, ঠিক আছে, ওদের সামনে না জিজ্ঞাসা করবেন যে টাকাটা কি তোর ফান্ডের থেকে গেছিল, বাংলাদেশ ব্যাংকের থেকে গেছিল, কোথা থেকে গেছিল কোথা থেকে? বলে শর্টকাট একটা কথা, টাকা আছে কিনা লিয়েছি ভাই, হার মানি নাই। যত আমাদের এই প্লেয়ার 11টা, যে 11টাই মনে করেন মেসি, ওইটা বলে লাভ নেই। যত প্লেয়ার আছে সব মেসি, ওইটা বলে লাভ নেই। আর যখন এক এক গোল হয়েছে, তখন আমরা চুপচাপ ছিলাম, ব্রাজিলের প্রলাপেন কিছু লাভ হয়েছে, আমরা কিচ্ছু বলি নাই। যখন নাকি গোল 3-1 গেছে, তখন ওদের খুঁজা পাইনি ভাই, আমরা খুঁজছি এখানে পাইনি, বুঝছেন? বিশ্বকাপ দেখলে কেমন লাগবে? অনেক খুশি। 22 সালে দেখছি, 26 সালে দেখলে। আমার একটা কথা ভাই, আমি 26 সালে যখন আমরা দেখবো আর্জেন্টিনার হাতে কাপ, সেদিন আমি বিয়ে করবো ভাই, এর আগে আমি বিয়ে করবো না। আমি কথা বলছি, আমি এটা প্রতিজ্ঞা করছি যে যেদিনকা আমাদের আর্জেন্টিনার হাতে কাপ থাকবে 26 সালের, আমি সেদিনকে বিয়ে করবো, এর আগে আমি বিয়ে করবো না ভাই। যদি ভাই, এটা আমি মানত করছি। জি ভাই, আজকে জয়টা ছিল ফ্যান্টাস্টিক। আসলে আমাদের
লাস্ট 3টা ম্যাচে আমাদের টিমটা একটু ব্যাকফুটে খেলে, ফার্স্ট হাফে বা সেকেন্ড হাফে, কিন্তু তারা এমনভাবে কাম ব্যাক করে জাস্ট 10 মিনিট, আর 10 মিনিট সব এলোমেলো করে দেয়। তো আসলে আমাদের এখন কনফিডেন্স বেড়ে গেছে যে যতই খারাপ খেলো জাস্ট 10টা মিনিট আমাদের দরকার। আমাদের টিমের কনফিডেন্স পাওয়ার জন্য জাস্ট 10টা মিনিট। লাস্ট 3টা ম্যাচে দেখলাম যে 10 মিনিট সব এলোমেলো হয়ে গেছে। তো আশা করি সেমিফাইনালে আমাদের ভালো কামব্যাক হবে, তারপরে একটা জয় নিয়ে আমরা ফাইনালে যাব। আর ইনশাল্লাহ 5-এ যেই আসুক স্পেন বা 5 ফাইনালে যেই আসুক আমরা চ্যাম্পিয়ন হবই। কিসের গুঞ্জন? আজকে 3 গোল দিয়েছে, 3 গোলে কি ফিফা দিয়ে কিনে নিছি আমরা? ফিফা শুধু আমাদেরকে বিপক্ষ দলে গোলকিপারকে বলে যে গোলকিপার সরে যাও আর ফাঁকা পোস্টে গোল দিব, তাই তো ভাই? এসব কথা বলে যারা বলে তারা লুজার। তাদের দল আমাদের সাথে খেলার কথা, তাদের দল আমাদের সাথে আজকে খেলার কথা, কিন্তু তারা বাড়িতে বসে আছে আমাদেরকে নিয়ে টল করে।